হাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা করবো এই শাড়িটা স্টাইল। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি একজন আর্টিস্ট এবং আমি ফ্যাব্রিক আর্ট করে থাকি। সেই সাথে আমি নিজে জুয়েলারি টুয়েলারি সবকিছু বানিয়ে থাকি। সেটা আমার বিজনেস পেজের একটি শাড়ি, যেটা আমি রিসেন্টলি এঁকেছি। তো আজকে আমরা এই শাড়িটা স্টাইল করবো। 7 days 7 শাড়ি, আমার নিজের হাতে আঁকা হ্যান্ড পেইন্ট শাড়ি। আমি 7টা দিনে 7টা শাড়ি স্টাইল করে আপনাদের দেখাবো। সেই সাথে আমি করবো নিজের তৈরি জুয়েলারি এবং গহনা, যাতে আপনারা কিভাবে হ্যান্ড পেইন্ট শাড়ি স্টাইল করা যায় তার একটা ছোট্ট আইডিয়া পান। কারণ এগুলো এখন অনেক ট্রেন্ডিং। সো চলুন আজকের মতো ভিডিওটা স্টার্ট করি। সোজা যাচ্ছে, এটা হচ্ছে শাড়ি ফাইনাল লুক। শাড়িটা অনেক কালারফুল ভাবে এঁকেছি, তার জন্য আমি এটার সাথে ছোট্ট গোল্ডেন দুল জোড়া করছি। কারণ গয়নাটা একটু থাকবো যে সেম কালার বা গোল্ডেন ওয়াইজ রাখতে, কারণ হচ্ছে যে আমার শাড়িটা জুড়ে অনেক অনেক রকমের ফুল আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি গহনাগুলো একটুখানি সলিড কালারে রাখছি বা মনোক্রমিক টোনে রাখছি। তা আমি গোল্ডেন ওয়ার করছি। ছোট দুল পরেছি, এটাও হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড। আমি এটাই করবো আছে গলার জন্য, কারণ এখানে প্রতিটা একটুখানি কালারফুল আছে, শেষে একদম গোল্ডেন আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা সিম্পল রাখলেই ভালো হবে, যেহেতু শাড়িটা অনেক গর্জিয়াস। কারণ শাড়িতে আমি রং বেরঙের অনেক ধরনের ফুল এঁকেছি। কালারফুল শাড়ির সাথে একটু সিম্পল ওয়ার করলে দেখতে ভালো লাগে, এটা আমার কাছে মনে হয়। নাহলে অনেক বেশি ইজি ইজি মনে হয়। সো আমি একটুখানি লিপস্টিক দিব, আর একটা টিপ করবো, আর কিছুই করবো না, কারণ অনেক গরম, এত মেকআপ করলে ভালো লাগবে না, অস্বস্তি ফিল হবে। কন্টুনের এই কালারটা আমি ইউজ করবো। এই হালকা লাল রংটা একটু ইউজ করি। একটা টিপ পরি, কালো টিপ পরলে ভালো লাগতো, আমি লিপস্টিক ভেঙে গেছে তো এটা দিয়ে আমি টিপ পরবো। এই তো আমি রেডি। ছোট্ট একটা আর চুড়ি হিসেবে এই চুড়ি জোড়া পরি। সবকিছুর পেজে আমি মেনশন করে দিব। রেডি হয়ে গেছি। আমার এই ছিল আজকের সাদা মাটা সাজ। আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে এবং নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চান।